আনন্দ মিত্র মহাপদ মহোদয় জাতীয় অন্তঃস্মৃতি অনুষ্ঠানে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ, আপনাদের সবার প্রতি আমি জানাই মৈত্রীময় বন্দনা। একই সঙ্গে আজকে যারা অতিথির আসনে অলঙ্কৃত করেছেন এবং সামনে যারা আছেন উপস্থিত সত্যি, আপনাদের সবার প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আজ যে অন্তঃস্মৃতি এসেছি, কিংবা আমরা প্রতিটি বার যত অন্তঃস্মৃতি অনুষ্ঠানে যাই, প্রতিটি বার শুধু একটি কথাই মনে ভাসতে থাকে, এই তো জীবন দুদিনে, কদিন আর আজকের যত আলো, যত ঝলমলিয়ে জ্বলছে, আর বেশি দিন নেই সেই দ্বীপ নিভবে। যা কিছু আজকে প্রতীয়মান, যা কিছু আজকে জাজল্যমান, যা কিছু আজকে উদীয়মান, যা কিছু আজ তরুণ, যা কিছু সুন্দর, তার সবকিছুরই অবসান হবে, জন্মিলেই মরিতে হবে, সৃষ্টিরও শেষ হবে। কেন এত অহংকার, কেন এত ক্রোধ, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? এসব করে আসলে কি হবে, কি হয়েছে কবে? এই শুরু তো এই সবে শেষ। এই ভরাপাড়া গ্রামে আমি আমার পিতা লায়ন আদর্শ কুমার মৌলার সঙ্গে কতবার এসেছি। তার হাত ধরে, তার অনেকটা পকেটে থাকা রুমালের মতো তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসতেন, এভাবে মঞ্চ আলোকিত করে বসতেন। আমি সামনে ছোট্ট একটা মানুষ বসে থাকতাম আর অপলক নয়নে তাকিয়ে দেখতাম কি অদ্ভুত সুন্দর করে বক্তব্য রাখেন সবাই। বিভিন্ন জায়গায় চেক প্রদান করছে, আর্থিক সহযোগিতা করছে, নানা মানুষের নানা রকম বিপদ আপদে সহযোগিতা করছে। ওই ওখানটাই বসা ছোট্ট মেয়েটি সবসময় ভাবতো আমার পিতা এসব কি করেন। আবার যখন দেখতাম যে সকল মানুষরা তাকে এত সম্মান করছে, এত সম্ভাষণ জানাচ্ছে, এতটুকু বুঝতাম যে না, ভালো কাজের বিষয়টাই অন্যরকম। মানুষের জন্য কাজ করলে হয়তো মানুষ এরকমই সম্মান করে, ভালোবাসে। সেই যে ছেলেবেলা থেকে একটি বীজ, ছোট্ট একটি বীজ বপিত হয়েছিল আমার মনের ভেতরে, আজও সেটি অঙ্কুরিত হচ্ছে, দিনে দিনে প্রস্ফুটিত হচ্ছে, যারই কারণে হয়তো আজকে আপনাদের সামনে এসেছি। আমি প্রতিটি অনুষ্ঠানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, প্রতিটি অনুষ্ঠানে, যে আজকে যে আমি এসেছি। এতদিন গিয়েছি আমি বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সাধারণ সম্পাদক হিসেবে, এখন একটি নতুন পরিচয় পেয়েছি। আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমি একজন সম্মানিত ট্রাস্টি, যার কারণে আজকে আমি ট্রাস্টি এই পদ, এরকম একটি কাজ করার যে একটা পদ আমি পেয়েছি। আমাদের ধর্ম উপদেষ্টা আমারই সহকর্মী, যার সঙ্গে আমি 14 বছর আমার শিক্ষকতা জীবনে আমি 10 বছর কাটিয়েছি, আমারই সহকর্মী ওমরগনি এমএএস কলেজের অধ্যাপক ডক্টর আবু খালিদ হোসেন স্যার। তিনি আমাকে দীর্ঘদিন দেখেছেন, আমার কাজ দেখেছেন, তিনি আমাকে হয়তো যোগ্য মনে করেছেন বলে এরকম একটি জায়গায় তিনি আমাকে আসীন করেছেন। এই জন্য তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমি বলছি যে কি, এই যে একটা পথ আসলে পাওয়া নয়। আমি আজকে এই পথ পাওয়ার পর থেকে অনেক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সংবর্ধনার জন্য বলা হয়েছে, আমার আসলে কোথাও যাওয়া হয়নি। আমি শুধু বিশ্বাস করেছি একটি কথা, সেটি হলো আমি এই পথ পেয়েছি কাজ করার জন্য। আগে কাজ করি, কতটা কাজ আমি করতে পারি আগে ওটা দেখি, তারপর যদি মনে করেন যে না, হ্যাঁ তাকে সংবর্ধনা দেওয়া প্রয়োজন, দিতে পারেন, সমস্যা নেই, তখন হয়তো আমার আশা হবে।
কিন্তু আজকে আমি বিশেষ কয়েকজন মানুষের বিশেষ অনুরোধ ফেলতে না পেরে আমি আসলাম, কিন্তু আসার পর আসলে সত্যি ভালো লাগছে যে আমি এসেছি এবং মনে মনে আনন্দিত হচ্ছি, গৌরবান্বিত হচ্ছি যে আমি এসেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বৌদ্ধ ধর্মের কল্যাণ ট্রাস্টের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাবু ভবেশ চাকমা, একজন চমৎকার মানুষ। আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আজকে তিনি উপস্থিত আছেন তার সামনে বলছি। তিনি পদ গ্রহণ করার পর থেকে আমাদের সবাইকে, আপনি দেখতেই পাচ্ছেন যে একটি মঞ্চে আমরা সকলে আসীন আছি, সকল ট্রাস্টিকে তিনি সঙ্গে নিয়ে কাজ করছেন। তিনি শুধুমাত্র যে মাঠ পর্যায়ে কাজ করছেন নয়, তা নয়, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের সাথে সাধারণ জনগণের এবং আমাদের ট্রাস্টিদের সমানভাবে যোগাযোগ স্থাপন করছেন এবং সবাইকে নিয়ে সমান তালে কাজ করার আশাবাদ ব্যক্ত করছেন। এবং তিনি ইতিমধ্যে অনেকগুলো কাজে এগিয়ে গেছেন। উপস্থিত যারা ভিক্ষু সংঘ আছেন তারা অনেকেই অবহিত আছেন যে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে রাঙ্গুনিয়া উপজেলায় আমি প্রায় 97টি বৌদ্ধ বিহারের সঙ্গে আমি রাঙ্গুনিয়া উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আমি অনুষ্ঠান করেছি, সবাইকে নিয়ে মত বিনিময় সভা করেছি। একই সঙ্গে মহানগর চট্টগ্রাম জেলা পরিষদের মহানগর সীতাকুণ্ড এবং বীরেশ্বরকে নিয়ে সকল বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষু যে বিহার কমিটি তাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছি। এই যে করেছিলাম কেন, যে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয় একটি বড় আকারের একটা প্রকল্প তিনি হাতে নিয়েছেন, যা তিনি সরকারের কাছে উপস্থাপন করবেন। আমাদের চেষ্টা থাকবে সরকার থেকে যদি এরকম একটা বড় প্রকল্প যদি আমরা অনুমোদন করে আনতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি সকল বৌদ্ধ বিহার, সমগ্র বাংলাদেশের বৌদ্ধ বিহারগুলো উপকৃত হবে এবং নিজেকে আরো অনেক বেশি সুন্দরভাবে সুসজ্জিত ভাবে সাজানো যাবে। এবং আপনারা যারা গৃহীরা আছেন, আমরা যারা আছি, আমরা সবসময় বৌদ্ধ বিহারে গিয়ে আমরা বৌদ্ধ ধর্ম দেশনা শুনবার মতো একটি সুন্দর পরিবেশ পাবো। এবং উপস্থিত যারা আছেন বৌদ্ধ ভিক্ষু, আপনাদের সকলের একটি অবগতির জন্য জানাচ্ছি আমি, আমাদের ধর্ম উপদেষ্টা অপমক খালিদ হোসেন স্যার আমাকে 20টি চেক প্রদান করছেন। এটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতাধীন নয়, এটি সরাসরি বৌদ্ধ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ আমাদের ধর্ম উপদেষ্টার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দকৃত অর্থ থেকে আমাকে প্রায় 10 লক্ষ টাকার মতো দিচ্ছে, যেটা আমি 20টি বৌদ্ধ বিহারে দান করতে পারবো, শ্রদ্ধা দান। তো আমি স্যারের কাছে অনুমতি নিয়েছি যে স্যার, আমি শুধু রাউজান, চট্টগ্রাম মহানগর, বীরেশ্বর এবং সীতাকুণ্ডতে আমি তো সবসময় যেতে পারবো, আমাকে এতটুকুনি স্বাধীনতা দেওয়া হবে কিনা যে আমার যেখানে খুশি মনে আমি দিতে পারবো কিনা। তিনি আমাকে সেই স্বাধীনতাও দিয়েছেন। তো যেহেতু আজকে আমি রাউজান উপজেলায় এসেছি, তো রাউজান উপজেলাতে আমি 5টা ফর্ম আমি দেব। তবে অবশ্যই আমাকে স্যার বলেছেন যে কি খুব গরিব, মানে খুব কষ্টে আছে, এরকম অনেক বৌদ্ধ বিহার আছে, অনেক কষ্টে আছে, মানে যারা একটু পিছিয়ে আছে, যে সমস্ত বৌদ্ধ বিহার যাদের আসলেই অনুদান প্রয়োজন, শ্রদ্ধাদান প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, তা আপনারা যারা রাউজানে আছেন তাদের কাছে বলতে, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ থাকবে, রাউজান থেকে, সমগ্র রাউজান থেকে 5টা বৌদ্ধ বিহার আপনারাই নির্ধারণ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইতিমধ্যে 5টা আমার কাছে ফর্ম এসেছে, তো সেই ফর্ম আমার হাত থেকেই গ্রহণ করবেন। 5টা আমি রাউজানে দেবো, 5টা রাঙ্গুনিয়াতে দেবো, আর বাকি 10টা আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিটিতে 40 থেকে 50,000 টাকা বরাদ্দ থাকবে। এবং এটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এটি আমাদের সরকারি দান, আমাদের ধর্ম উপদেষ্টা আহমদ খালিদ হোসেনের
যে তিনি একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করলেও সকল ধর্মের প্রতি যে তার একটা সহমর্মিতা আছে, এটি তারই একটি বহিঃপ্রকাশ, যে জন্য তিনি আমাকে নিজে ডেকে এই বৃষ্টি ফর্ম হাতে দিয়েছেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের যে আয়োজক কমিটি আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আবারও পরম প্রজনের ভিক্ষু সংঘ সভাপতি আমার অফিসিয়াল বন্ধন এবং সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।